এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো সুস্থ আছো। তো অনেকদিন পর কিন্তু তোমাদেরকে আমি ইন্ট্রোডাক্টরি ফেস দিচ্ছি। তো সকাল সকাল কিন্তু এখন বাজে 6টা 7 কি 8 হবে। তো এখন কিন্তু আমি একদম স্নান করে নিয়েছি, দেখছো ঘুম থেকে উঠে জল টলও নিয়ে চলে এসেছি। তো এইবার সবজি কাটবো, আর এদিকে মা নাতাটা দিচ্ছিল তো কাদা, তাই জন্য আমি একটু পাখা চালিয়ে বসে আছি বিছানায়। তো শুকিয়ে গেলে তারপরে যাচ্ছি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো ভালো আছি কী করে বলি বলো, এতটাই গরম পড়েছে, মানে কি বলবো, সকালবেলাতেই যেন মনে হচ্ছে মানে গা হাত পুরো যেন জ্বলছে। এরপরে দেখা যাক কী হয়। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো সকাল সকাল কিন্তু দাদা এদিকে পরোটা আর তরকারি নিয়ে এসেছিলো। তো তার আগেই আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ ও নিয়ে আসবে বলে তো আমি জানি না। তো তারপরে ও ফোন করেছিল, আমি বললাম যে মুড়ি তো খেয়ে নিয়েছি, কিন্তু তাও নিয়ে এসেছিলো। তো আমি হচ্ছে যে এইটুকু কিন্তু খাইনি, আমি মশলা পিসছিলাম তো জোগাড় করছিলাম। ও তখন খেতে খেতে আমাকে বেশ অনেকটাই খাইয়ে দিয়েছে। তারপরে আমার মনে হলো যে ভিডিওই তো করা হয়নি, তখন ওকে বলতে ও বললো যে প্রায় তো শেষই হয়ে গেছে, আর একটুই আছে। আমি বললাম থাক, ওটাই থাক, আমি ওটাই দেখাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর এখানে মা গোবর জল দিয়ে বাড়িটা না মানে না সরি কী বলে যেন নাতা দিচ্ছিল। তো হচ্ছে যে তো তারপরে আমি এদিকে সবজি যা রান্না হবে তো সেইটাই সব কেটে জোগাড় টোগাড় করে রাখবো। তো এই ডাঁটাটা কাটতে কিন্তু অনেকটা সময় লাগে। তো তারপরে কি হয়েছে জানো তো, এই ডাঁটা তো ডাল দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি হবে। তো আমি কাটার পরে ভাবলাম যে এইদিকে হচ্ছে ডালটা বসিয়ে দেবো। ডালটা বসাতে এসে দেখি এই যে, তোমরা কি বুঝতে পারছো যে কি দেখাচ্ছি? এখানে কিন্তু একটা সাপ পুরো আমার এই সাইড দিয়ে এসে, এটাকে ঢ্যাবনা সাপ বলে কিন্তু, তো সাইড দিয়ে এসে পুরো মানে গ্যাসের তলায় মিটকেসের নিচে পুরো ঢুকে গেছে। তো মানে এটাকে তো কিছুতেই বের করা যাচ্ছিল না, ইঁদুরের গন্ধে না কি জানি না, মোটামুটি বেরোচ্ছেই না, পুরো দেখছো পিগড়িয়েও কিন্তু বসে আছে। তো আমি তো দাদা মা সবাই এ করে মানে বের করতে পারিনি। তো ভাবলাম যে থাক, বাবা এলে তখন বলবো। কিন্তু বাবাও বের করতে পারেনি শেষমেশ, ও কিন্তু কোথা দিয়ে চলে গিয়েছে না কি জানি না, মোটামুটি আর দেখা যায় না। তো এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি, আর মা এখানে পান্তা খাবে বলে তাকেও মানে বেড়ে দিয়েছি পান্তাটা। তো গরমকালে পান্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তারপরে এদিকে হচ্ছে দাদা সকালে মাসির বাড়ি থেকে এসেছিলো, তো সেখান থেকে পায়েস আর একটু ফ্রায়েড রাইস নিয়ে এসেছিলো খাওয়া, মানে তাদের ওখানে হয়েছিল তো সেটা নিয়ে এসেছিলো আসার পথে মাসি দিয়েছিল। তো যাই হোক, আজকে না তোমাদেরকে মানে কিছু কথা শেয়ার করব। তো আমি এটা তো কোনোদিনও কারোর সাথে শেয়ার করি না, বাট হয় না যে মনের মধ্যে থাকে। তো তোমরা কে কে আমার মতো এই মানে এরকম ঘটনার সাথে রিলেটেড বা এরকম ফেস করো, তো আমাকে কিন্তু যদি আমার কথা শোনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো অবশ্যই এইটা হচ্ছে যে আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে আমার মতো যারা গরিব বাড়ি থেকে মানে কী বলবো, গরিব বাড়ির মেয়ে বউ মানে যাই হোক মোটামুটি গরিব যারা, তারাই কিন্তু একমাত্র এই ঘটনা ফেস করবে হয়তো, যদি তোমার মানে এরকম পরিবেশে তোমরা বাস করো। তো দেখো, এক তো মানে গরিব, মানে এখনকার পরিবেশে গরিব হওয়া সবথেকে বড় অন্যায়। মানে গরিব বলতে তোমার যদি 2তলা 3তলা বাড়ি না থাকে, এটা তো সবথেকে বেশি গরিবের পরিচয়। মানে 2তলা 3তলা বাড়ি মানে তারা বড়লোক, এইরকমই মানে হয় আর কি বলা। তো যাই হোক, তো আমরা যে গরিব, এইটা হচ্ছে পাড়ার মানে পাড়া মানে বলছি, তো ব্লগটা হয়তো অনেকেই দেখবে, তা মানে তাও বলছি যে মানে এটা তো আমাদেরকে প্রতি পদে পদে বুঝিয়ে দেয়। কিন্তু যেটা সবথেকে হাস্যকর সেটা হলো, আমরা যে গরিব তাও কিন্তু আমাদের উপরেই মানুষের বেশি হিংসে। এরকম তোমরা কে কে ফেস করো বলবে তো? আমরা যদি ভালো খাই, আমরা যদি ভালো পড়ি, আমাদের বাড়িতে যদি একটা কিছু ভালো দামি জিনিস আসে, বা আমরা যদি একটু ঘুরতে যাই, হাসি খুশিভাবে কাটাই, মানে মানুষের সহ্যই হয় না, মানে কমেন্ট করা চাই, মুখ বাঁকানো চাই, মানে তাদের রিয়াকশানটা তারা বুঝিয়েই দেয় যে আমরা হিংসা করছি তোদেরকে। মানে এরকমটা হয় কিন্তু, যদি আমার মায়ের বয়স কিন্তু বেশি না, ওই কত হয়তো 47 48 এরকম হবে। তো আমি তো জানি না, বাট আমার দাদার বয়সটা ক্যালকুলেট করে বলছি। এই বয়সে এসে মানে তার মানে রঙিন শাড়ি, মানে ভালো একটু রঙের চহটের শাড়ি পরা, সিল্কের ভালো শাড়ি পরা, গয়নাগাঁটি পরা অপরাধ, বিশাল অপরাধ। কিন্তু যারা বড়লোক তাদের 60 পেরিয়ে গেছে, তারা তো তাদের বয়স মানে জানাতেই চায় না। কিন্তু আমরা যেন বুঝতেই পারি না যে তাদের ছেলেমেয়ের বয়স যদি মানে কি বলবো, ক্যালকুলেট করে তো বোঝা যায় যে এই মহিলার বয়স কত, কিন্তু তারা বলে যে না আমাদের বয়স 50-এর মধ্যেই আছে।
তো তারা যদি সেই সেম মানে সাজে তো তাদের ঠিক আছে, কারণ তারা বড়লোক, তারা তাদের বয়সে তারা সাজতেই পারে, এরকম একটা বিষয়। তো মানে যাই হোক সাজুক যাই হোক, মানে এটা তাদেরকে জানাতেই হয় যে আমরা তোদেরকে হিংসে করছি, আমরা তো গরিব ভাই, আমাদেরকে তাহলে হিংসা করার কী আছে, তার মানে কিছু তো আছে হিংসে করার মতো নাকি? মানে তাদের বাড়িতে তো কেচ্ছার শেষ নেই, তাও কিন্তু তাদের বাড়িতে ঠিকঠাক সব কিছু, কারণ তারা বড়লোক, পয়সায় সব কিছু চাপা হয়, আমি এটা বুঝে গেছি আমার এই বয়সটা মানে এসে। আর আমাদের বাড়িতে যদি পান থেকে চুন খসে সেটা সারা জায়গায় লুটে যাবে, কারণ আমরা গরিব, তো পয়সা দিয়ে কিন্তু সব কিছু কেনা যায় এখনকার দিনে, মান সম্মান সব সব কেনা যায়। তো তোমরা না চাইলে আগে বড়লোক হও, পয়সা কামাও, তাহলে দেখবে তুমি চুরি করতে করতে যদি ধরাও পড়ে যাও তাও কিন্তু তোমার মান সম্মান একদম ঠিক থাকবে। আর যদি তুমি হচ্ছে গরিব হও, কারো বাগানের সামনেই দাঁড়িয়েও থাকো, তাও কিন্তু তুমি চোর হিসাবে প্রমাণিত হয়ে যাবে। এটা কিন্তু তোমরা যে আমার মতো গরিব তোমরা কিন্তু মানে তোমরা দেখবে যে তোমাদের জীবনের সাথে কানেক্ট করছে কিনা। তো যাই হোক আজকের আর বেশি কিছু বলবো না তোমাদেরকে, পরে যদি আবার অন্য কোনো দিন মনে হয় ভালো লাগে ইচ্ছে হয় তো অবশ্যই তোমাদের কাছে আরও কিছু কথা শেয়ার করবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।